ওপার বাংলায় দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদ ক্রমেই বাড়ছে রাজ্যে। গত দুদিন ধরে কলকাতা, হাওড়া সহ বনগাঁ এলাকাতেও এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার হিন্দু সনাতনী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হলো পেট্রাপোল সীমান্তে। কয়েকদিন আগেই পেট্রাপোল লাগোয়া বেনাপোল বন্দরে ভারত বিদ্বেষী স্লোগান তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন বাংলাদেশের কট্টরপন্থীরা। এদিন বাংলাদেশের হিন্দুদের রক্ষায় বার্তা দিতেই প্রতিবাদ মিছিল করলেন হিন্দু সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা। এদিন জয়ন্তীপুর বাজার থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। হিন্দু সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে এদিন প্রতিবাদ মিছিলে হাজির ছিলেন অসীম সরকার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া সহ অন্যান্যরা। হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ সংক্রান্ত স্লোগান তোলেন আন্দোলনকারীরা। এদিনের প্রতিবাদে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। সীমান্তে গিয়ে তারা বিক্ষোভও দেখান। প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ চলাকালীন দুই দেশের আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ ছিল। এই প্রসঙ্গে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বলেন, আজকে দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, কি অপরাধ? সে নাকি আল্লাহ তাল্লার বিরুদ্ধে কি বলেছে, শ্রীকৃষ্ণের বিরুদ্ধে কেউ একটা কথা বললো, তাকে খুন করে দিতে হবে। আবার ওরা বলছে এটা নাকি ওদের কোরআনের সংবিধান, আল্লাহ তাল্লার এটা বিধান। কিভাবে বলছে মানুষের সামনে, মানে মিডিয়াতে এসে সারা পৃথিবীর মানুষ এটা দেখছে। এর বিরুদ্ধে যদি পৃথিবীর অমুসলিম যারা এই জেহাদিদের বিরুদ্ধে এক্ষুনি সোচ্চার না হয়, তাহলে আগামী দিন শুধু বাংলাদেশ নয়, এটা পৃথিবীর পক্ষে খুব ভয়ঙ্কর। ভারতবর্ষের পক্ষে পশ্চিমবাংলাটাকে তো পশ্চিম বাংলাদেশ করবার জন্য যে ষড়যন্ত্র করছে মাননীয় মুখ্যমন্ত্রী, তাই না হলে এত বড় কথা বলার সাহস কোথায় পায় ওনার ক্যাবিনেট মন্ত্রী? যে মুসলমান হয়ে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু সব কোরআনের কথা, এবং এইগুলোই শিক্ষা দেওয়া হয় একটা বাচ্চা থেকে। আমরা চাইছি যে এই অপসংস্কৃতি, ধর্মের নামে মানুষ খুন, এইগুলো বন্ধ হোক। আগুন দিয়ে পোড়ানো মানুষকে, কার নামে কে একটা কথা বলেছে, কটু কথা বলেছে, বলতেই পারে সে, তার জন্য তার বিচার ব্যবস্থা আছে, ধারা আছে, এক একটা দেশের আইন আছে, সেই আইন অনুপাতে তার বিচার হবে। মানুষকে মেরে ফেলতে হবে। এবং আমি যে খবর পেলাম আজকে সকালে, এটা আপনারা পেয়েছেন কিনা জানি না, দীপু দাসের মা এবং তার বোনকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ করা হয়েছে আজকে সকালে আমি খবর পেলাম। বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, আমরা যাতে ঠেকানো যায় সেই ব্যবস্থা করার জন্য মেসেজ দিতে এসেছি। ওটা ইউনুসকে টাইম দিতে 5 মিনিট টাইম লাগবে, সমগ্র বাংলাদেশকে টাইম দিতে 5 মিনিট টাইম লাগবে না। আমরা ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডার যে জোন আছে সেটা 5 মিনিটের ভিতরে যা খেতে খেতে বাংলাদেশ দখল করে নিতে পারবে। ইউনুসকে যেভাবে পাকিস্তানকে শিক্ষা দেওয়া হয়েছে, ইউনুসকে শিক্ষা দেওয়ার সময় এসে আমি বলে দিয়ে গেলাম। কারণ ইউনুস যেভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার চেষ্টা করছে, তার বিরুদ্ধেই প্রতিবাদ আজকে আমরা। এবং এখান থেকে আমি ইউনুসকে বার্তা দিয়ে যেতে চাই, আপনি সূত্রে যান, নতুবা আপনি পালানোর জায়গা পাবেন না। ইউনুস, আপনি পালাতে পারবেন না, কিন্তু এটা বলে দিয়ে গেলাম আপনাদের আজকে। আমি পৃথিবীর যেখানেই যাবেন, সেখানে আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে বলে দিয়ে গেলাম। সনাতনীদের পক্ষ থেকে বলে দিয়ে গেলাম, বিশ্বের যে কোনো দেশে যাবেন আপনি, সনাতনীরা আপনাকে খুঁজে যোগ্য তোমার জবাব আপনাকে দেবে। আজকে আমি বলে দিয়ে গেলাম। আমাদের লোকজন আটকে রেখেছিল, শুনেন পুলিশ কাজ কি? সনাতনীদের প্রোগ্রাম কালকে দেখেছেন রামচন্দ্রপুরে ছুটে রোডে আটকে দিয়েছিল। কালকে দেখেছেন কলকাতায় পুলিশের সনাতনী নেমে দিয়েছে। পুলিশ প্রশাসন চায় না সনাতনীরা সুরক্ষিত থাকুন, কারণ বাংলাদেশ আর পাকিস্তান, পশ্চিমবঙ্গ সমর্থক শব্দ হয়ে গেছে। বাংলাদেশের দীপু দাসকে মেরেছেন, ইন্ডিয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মেরেছে। কারা মেরেছেন? সেই মৌলবাদীরা, সেই মুসলিম মৌলবাদীরা মেরেছেন। আমি সেই মুসলিম মৌলবাদীদের বলে দিয়ে যেতে চাই, সময় ঘনিয়ে আসছে, সময় আপনাদের ঘনিয়ে আসছে। সমগ্র বিশ্ব জুড়ে আপনাদের যে তাণ্ডব শুরু করেছে, সে তাণ্ডবের শেষ হবে আমি বলে দিয়ে গেলাম আজকে। বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না।